আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। একদম সকালের দিকে হচ্ছে রুটি আর এক চুলাতে হচ্ছে চা হচ্ছে, আর অন্য চুলাতে হচ্ছে রুটি ছেঁকে নিতেছি। আর আজকের ব্লগটা একটু বড়, আর আজকের ব্লগটা কিন্তু একদিনের ব্লগ না, আমি হচ্ছে 2-3 দিনে একটু একটু করে ব্লগ করে ওইটাকে অ্যাড করে দিয়েছি। তো আজকে সকালে নাস্তাতে ছিল ডাউল ভুনা, তারপরে হচ্ছে ডিম ভাজি, মানে ডিম সিদ্ধ, গরু মাংস, তারপরে রুটি, চা, যা যা সব মানে থাকে, যেহেতু এখন আমাদের বাসায় অনেক মানুষ সবাই আছে। তো এই তো এখন হচ্ছে আমি হচ্ছে নাস্তা করে নিব। আর আজকে হচ্ছে আমি একটু বাইরে যাব, এই জন্য হচ্ছে একটু সবার আগে তাড়াতাড়ি নাস্তা করে নিতেছি। আর আমার মেয়ে হচ্ছে এই তো উঠে গেছে। আর এখন হচ্ছে আমি বাইরে যেতেছি। আমি বাইরে যাওয়ার সময় হচ্ছে আমার ভাইয়ের মেয়েটা ও শুরু করছে ও যাবে, তো হচ্ছে ও গেল। ও হচ্ছে আমার কাছে থাকে, ওর বাবা মাকে ছাড়াও আমার কাছে মোটামুটি ভালোই থাকে, মানে অল্প কয়েকদিনও হচ্ছে আমার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে লরিপার সাথে মানে তো ও বলছে যাবে। তো আমার আজকে একটু কাজ ছিল, আর আমি হচ্ছে আজকে যাব যমুনা ফিউচার পার্কে। চলে আসলাম, পরে হচ্ছে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। আজকে অনেক স্পেশাল একটা কাজ আছে, মানে আপনারা দেখি ধারণা করতে পারেন কি না যমুনা ফিউচার পার্কে কী কাজ হতে পারে। তো যাই হোক, আমি হচ্ছে বলে দিব একটু পরেই কেন আসছি। তো আমি হচ্ছে সকালবেলা আসার কথা ছিল, কিন্তু আমি ভাবলাম যে আজকে আসবো না। কিন্তু আমার হচ্ছে মানে আমি যেই কাজে আসছি ওই কাজ থেকে ওই কাজে বারবার কল দিতেছিল যে আয়শা হচ্ছে মানে আমার যে জিনিসটা ছিল ওইটা নিয়ে যাওয়ার জন্য। পরে বাধ্য হয়ে দুপুরবেলা আমি আমার বাবারে নিয়ে আসছি। আমার হচ্ছে ভাই ভাবি সহ আসার কথা ছিল, কিন্তু হচ্ছে মানে আমি ভাবছি তো আমি আসবো না আজকে। আর অনেক বৃষ্টিও ছিল আজকে, মানে গত 3-4 দিন ধরেই হচ্ছে আমি আসবো আসবো করে আসা হয় না। পরে হচ্ছে চলে আসলাম। আর এখান দিয়ে আমরা হচ্ছে একটু ভুল রাস্তা দিয়ে ঘোরার কারণে অনেকখানি ঘুরে আসতে মানে হলো। তো আমি হচ্ছে যে কাজে আসছি সেটা হচ্ছে বলি, আমি হচ্ছে আমার পাসপোর্টে ভিসা লাগানোর পর যমুনা ফিউচার পার্ক থেকে হচ্ছে নিতে হয়। তো আমি হচ্ছে আমার পাসপোর্টটাই নিতে আসলাম। আর এটা অনেক বড় একটা সুখবর। আমি হচ্ছে আসলে সব হুটহাট মানে করে হয়ে যাওয়াতে আমি আপনাদের সাথে ওইভাবে জিনিসটা শেয়ার করতে পারি নাই, এখন হচ্ছে শেয়ার করতেছি। আর আজকের ভিডিওটাতে কিন্তু অনেক দিনের ভিডিও একটু একটু করে মানে শেয়ার মানে একটু একটু করে ক্লিপ নিয়ে ওইটাই হচ্ছে শেয়ার করা, একবারে ভিডিও করা ওইভাবে হয় নাই। যেহেতু দেশ থেকে চলে যাব সবার জন্য অনেক খারাপ লাগতেছিল, এই জন্য হচ্ছে ওইভাবে ভিডিও করি নাই বা করতে ইচ্ছাও হয় নাই। আর এখানে তো পাসপোর্ট ডেলিভারি মানে নিতে আসলে অনেক ভিড় থাকে। এখানে কাউকে ভিসা দিচ্ছে, কেউ ভিসা লাগাচ্ছে, কেউ পাসপোর্ট নিতে আসতেছে, মানে এক এক জায়গায় ইয়েতে। এখানে কিন্তু আমি পাসপোর্টে ভিসা লাগাই নাই। আমি পাসপোর্টে ভিসা লাগার জন্য হচ্ছে যাইতে হয়েছে অন্য জায়গায়। ওইখানে হচ্ছে ফ্যামিলি ভিসায় যারা থাকে ওদেরটা হচ্ছে ওইখান থেকেই হচ্ছে ভিসাটা লাগায়। তো আমি ওইখান থেকে হচ্ছে পাসপোর্ট জমা দিয়ে এখন এখান থেকে নিতে আসলাম। পরে এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। আমি বললাম একটু একটু করে আমি প্রতিটা ভিডিও মানে একটু একটু ক্লিপ নিয়ে তারপর হচ্ছে একটা ভিডিও তৈরি করলাম। পরে আমরা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি আর আমার ভাইয়ের বসও আসছি নিউ মার্কেটে মার্কেটিং করার জন্য। আমারও টুকিটাকি মার্কেটিং করা ছিল, যেহেতু আমি চলে যাব। আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি কিনলাম, আমার ভাইয়ের জন্য হচ্ছে কিনছে, আমার বাবার জন্য কিনলাম, তারপর হচ্ছে টুকিটাকি অনেক শপিং করছি। তো এই তো পরে আমরা চলে আসলাম পূর্ণিমা শাড়িতে। আমার ভাইয়ের বউ হচ্ছে শাড়ি নিবে, ও হচ্ছে এই শাড়িটা ওর অনেক পছন্দ হয়েছে, ও হচ্ছে অনেক নিতে চাইতেছিল, কিন্তু ওই শাড়িটার অনেক দাম চাইতেছিল, এটা 8,000 টাকা চাইতেছিল। আর পূর্ণিমা শাড়ি যেহেতু ফিক্সড প্রাইস, এখানে কিন্তু কম দামে হচ্ছে ভালো ভালো শাড়ি হচ্ছে পাওয়া যায়, মানে কম দামি শাড়িও আছে বেশি দামিও আছে, যে যেরকম টাইপের নিতে পারে। পরে এই তো দেখেন ও হচ্ছে এই শাড়িটা নিচ্ছে, ওকে এই শাড়িটা আপনারা পরতেও দেখছেন। আর যেহেতু বললাম আমার ভিডিওগুলো একটু একটু করে রাখা, আমি হচ্ছে শেয়ার করতে পারি নাই, এখন হচ্ছে সবগুলো একসাথে করে হচ্ছে শেয়ার করে দিচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, 200 টাকা থেকে 300 টাকা সব রকমের শাড়ি আছে। আর ওনাদের উপরে হচ্ছে 3 পিসের দোকান 3 তলায়। পরে আমরা অনেক কিছু শপিং করছি, বাট আমি শেয়ার করতে পারি নাই, প্লাস হচ্ছে আমি পরেও কিন্তু শেয়ার করতে পারি নাই, ওইভাবে আমার কাছে সময় হয়ে ওঠে নাই। পরে আমরা একদম সকালে আসছি, একদম মানে দুপুরের পর হয়ে গেছে। পরে আমরা এখান থেকেই হচ্ছে দুপুরের খাওয়াটা সেরে নিচ্ছি। আর নিউ মার্কেটের খাওয়া আমার সবসময় ভালো লাগে,
এই তো ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে যা যা ছিল ওটা প্লেটার হিসাবে ছিল, আমরা বাসার জন্য নিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও ছিল, বলতে পারেন 2-3 দিন পরের ভিডিও। এগুলো হচ্ছে হাঁসের মাংস মানে ভুনা করতেছিল, এটা আমি নেওয়ার জন্য। আমি হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে আসবো, যে ওর জন্য আর কি রান্না করতেছিল। তো আমি বললামই তো যে আমি একটু ভিডিও নিয়ে তারপর ওইটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। হাঁসের মাংসটা নিব, তারপর এখানে হচ্ছে কচু হচ্ছে রান্না করবে, কচু শাক, কে কি বলেন বা কে কীভাবে চিনেন। আমরা হচ্ছে কচু মাছের মাথা দিয়ে রান্না করে, ভাজি করে, আবার হচ্ছে কেউ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। তো আমার হচ্ছে ইলিশ মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, এটা নিব। আর এই যেগুলো হচ্ছে কিন্তু দেশি মুরগি, এগুলো হচ্ছে নিব। আর এই তো এই ভিডিওটা হচ্ছে আমি যেদিন চলে যাব এর একদিন আগে আমার হচ্ছে সব মানে বান্ধবী বলতে পারেন, মানে যেহেতু আমি লরিফার স্কুলে যাই হচ্ছে আমি অনেক ফ্রেন্ড পাইছি। আমি স্কুল লাইফ কলেজ লাইফের পরে এই প্রথম কাউরে এত ক্লোজলি এতগুলো বান্ধবী বলতে পারেন পাইছি। ওদের সাথে আমার একটা অন্যরকম মানে আত্মার সম্পর্ক বলতে পারেন, বা অনেক অন্যরকম একটা আন্ডারস্ট্যান্ডিং মানে তৈরি হয়ে গেছে। বিশেষ করবেন কিনা জানি না, ওদের সাথে আমার সম্পর্কটাই অন্যরকম হয়ে গেছে, পুরা স্কুল ফ্রেন্ডদের মতো। মানে আমি স্কুল লাইফের পরে কলেজ লাইফের পরে আমার ওইরকম কোনো ফ্রেন্ড সার্কেল নাই, কিন্তু ওদের সাথে পরিচয় হওয়ার পর ওদের সাথে ওই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়ে গেছে। আর ওরা সবাই আসছে, আমি চলে যাবো বলে সবার অনেক মন খারাপ, লরিফার ফ্রেন্ডরা, তারপরে ফ্রেন্ডের মারা। আমরা একটা গ্রুপ বলতে পারেন 6-7 জন মিলে, মানে আর আমাদের গ্রুপটা মানে সবাই একরকম, মানে সব কিছু মিলিয়ে। তো যাই হোক, এই তো এগুলা হচ্ছে ওনাদের জন্য কিছু, মানে ওনারা মানে হুট করে আসছে, ওনাদের জন্য হালকা কিছু নাস্তার মানে রেডি করলাম। তো হচ্ছে ওনারা হচ্ছে অনেক বেশি মানে ওনারা পরের মানে আমি যেদিন চলে যাবো এর আগের দিনও ওই দিনও আসছে, আমার যেহেতু রাতে ফ্লাইট ছিল। আর এই ভিডিওটা হচ্ছে যত সম্ভব আগের দিনে ছিল। তো এই তো যাই হোক, এই তো ওনারা বসে আছে, পরে হচ্ছে সবাইকে খেতে দিলাম। আর ওনাদেরকে বলতেছিলাম আমি তোমাদের সবাইকে একটু ভিডিও করি, আমি চলে গেলে যখন ভিডিওটা দেখবো তোমাদেরকে দেখবো, তোমাদেরকে মিস করবো যখন তখন দেখবো। ওরা হচ্ছে প্রতিনিয়ত আমাকে, এখনো আমি চলে আসছি আমাকে হচ্ছে মানে কল দেয়, আমার খোঁজ খবর নেয়। মানে আমি বললামই তো অন্যরকম একটা মানে মানে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে ওদের সাথে। যাই হোক, এই তো সবাই হচ্ছে লরিফার ফ্রেন্ড সাফা, মাহেরা আর আমার মেয়ে হচ্ছে নিচে শুয়ে আছে। তো পরে ওই দিনেরই হচ্ছে বিকালবেলার ভিডিও। আর জামাইয়ের কাছে যাবো, একটু সাজুগুজু করবো না তা কি হয়। আর এটাও কিন্তু লরিফার স্কুলের একটা ফ্রেন্ডের মানে মা, একটা ভাবি, উনি সকালবেলা আসে না, উনি বিকেলে আসছে, শুধুমাত্র মেহেদি দিয়ে দিবে বিদায়। উনি অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে, আর উনি একদম আমাকে বিনা টাকায় হচ্ছে এত সুন্দর করে হচ্ছে মেহেদি দিয়ে দিছে, খুবই সুন্দর করে, দেখতেই পারতেছেন। উনি একদম পুরো পার্লারে যেভাবে লাগায় না, আমি যদি পার্লারে লাগাইতে চাইতাম তাহলে আমার 4-5 হাজার টাকা হচ্ছে মেহেদি দেওয়ার পিছে চলে যাইতো। উনি আমার অনেক শখ করে মেহেদি লাগাই দিয়েছে। উনি বলতেছে আমি আপনাকে লাগাই দিব আপনার দোনো হাতে, তালুতে, পায়ে, মানে আমি আসবো আপনি যখন বলবেন। মানে উনি হচ্ছে পুরো হাতে মানে দোনো হাতে তালুতে উপরে লাগাই দিয়েছে। আমি বারবার বলতেছি ভাবি আপনার তো হাত ব্যথা হয়ে গেছে, হাত দিতে হবে না। উনি নিজে থেকে হচ্ছে না কিছু হয়নি, সমস্যা নাই, দিন জোর করে লাগাই দিতেছিল। আসলে অনেক কষ্ট করছে বেচারি। তো এই তো এটা হচ্ছে মানে রাত্রেবেলার ভিডিও যত সম্ভব। হ্যাঁ, এই যে রাতেরবেলা হচ্ছে আমাদের হচ্ছে আজকে রান্না করছিল হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগির মানে বুটের ডাল না, সিমের বিচি দিয়ে হচ্ছে রান্না করছিল দেশি মুরগি, তারপরে শাক ভাজি এগুলো ছিল। আর এই মিষ্টিগুলো হচ্ছে আমাদের ফরিদগঞ্জের অনেক বিখ্যাত মিষ্টি, মানে আউয়ালের মিষ্টি আমরা বলে থাকি। তো এই তো এটা ছিল আমি যেদিন চলে যাব ওই দিন সকালবেলার ভিডিও। আমি হচ্ছে মাত্র ঘুম থেকে উঠলাম, আর মেহেদিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। সব কিছু মিলিয়ে মানে একদিক থেকে মন ভালো ছিল, অন্যদিক থেকে একটু খারাপও ছিল, যেহেতু হচ্ছে মানে প্রিয় মানুষের কাছে যাব এর জন্য হচ্ছে ভালো লাগতেছিল। আর খারাপ লাগতেছিল এটা ভেবে যে আমার ভাই ভাবি তারপরে হচ্ছে বাবা মা বোনকে রেখে যাব, আর ওরা এতদিন পরে আসছে, ওদের সাথে আসলে বেশি মানে ওদেরকে বেশি একটা টাইম দিতে পারি নাই। যাই হোক, তারপরেও যতটুকু দিছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর এই তো এটা ছিল সকালবেলার ভিডিও। সকালবেলা কি নাস্তা ছিল, মিষ্টি, তারপরে কুমিল্লার বিখ্যাত রসমালাই, তারপরে রুটি, ভাজি, ডিম সব কিছুই ছিল, সাথে পেঁপে ছিল। আর এটা কালকের ওই যে সিমের বিচি আর মুরগির মাংস যে তরকারিটা ওইটা ছিল।
আর সাথে রুটি ছিল। তো এখন হচ্ছে খাবো। আর মানে মাতৃভাণ্ডার, কুমিল্লার মাতৃভাণ্ডারের বিখ্যাত মিষ্টি রসমালাই হচ্ছে এটা, অবশ্যই সবাই নাম শুনছেন। আর অনেক হয়তো বা খেয়েও থাকতে পারে না, আমরা কিন্তু অনেক খাই, যেহেতু আমার নানুর বাড়ি হচ্ছে কুমিল্লাতে। তো আমি হচ্ছে আমার মানে লরিফার বাবার জন্য আনছিলাম, মানে একটা ভাইয়ের হাতে আনাইছিলাম, কিন্তু দুঃখের কথা হচ্ছে আমি ওইটা আনতে পারি নাই। আমার ওয়েট অনেক বেশি হয়ে যাওয়ার কারণে আমি অনেক মাল রেখে আসতে হয়েছে, তার মধ্যে এটাও ছিল। যাই হোক, কি আর করার। আর এখানে পিঠা বানাইছে, সবাই খাবে। আর হচ্ছে লরিফার বাবার জন্য একটু নিয়ে যাব। তো আমি হচ্ছে এখান থেকে একটু হচ্ছে নিয়ে যাব ওর জন্য। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও, আস্তে আস্তে হচ্ছে সময় ঘনিয়ে আসতেছে আমি চলে যাওয়ার সময়। আর এই তো আজকে হচ্ছে কি রান্না করা হলো সেটা আপনাদের সাথে হচ্ছে শেয়ার করি। সরি, এটা কিন্তু সকালবেলার ভিডিও, দুপুরের দিকে ছিল। আর দুপুরের দিকে আজকে হচ্ছে আমি চলে যাব দেখে আপু অনেক কিছু রান্না করছে। খাসির রেজালা, গরুর মাংস, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে মুড়ি না ভুড়ি আমি খাইও না জানিও না, কিন্তু মেবি ভুড়ি হবে। তারপরে মুরগির রোস্ট রান্না করছে, কাবাব বানাইছে, পোলাও রান্না করছে। মানে বোন তো বোনই হয়, ঠিক না? মানে বোন তো বোনই হয়, তাই না? আমি মানে চলে আসার পর ও হচ্ছে অনেক বেশি মিস করবে আমাকে। মানে সবাই তো চলে যাবে সবার মতো করে, কিন্তু ও যখন একা বাসায় থাকবে তখন আমি জানি ও আমার অনেক বেশি মিস করব। সবাই মিস করবে। আমি হচ্ছে সবার জন্য, আমার ভাই ভাবি, তারপরে আমার হচ্ছে ভাইয়ের ছেলে মেয়েগুলোর জন্য, বাবা মা বোন ভাই সবার জন্য, তারপরে হচ্ছে আমার বোনের মেয়েটার জন্য, সবার জন্য মোটামুটি খারাপ লাগে বা মানে লাগতেছিল। আর এখন যখন আমি হচ্ছে ভিডিওটা এডিট করার সময় হচ্ছে মানে ভয়েস দিতেছি, সত্যি কথা আমার অনেক খারাপ লাগতেছে সবার জন্য, সবাইরে দেখে যে আমি সবাইরে রেখে চলে আসছি। তো আর এখান দিয়ে হচ্ছে ভর্তা বানানো হচ্ছে, কাঁঠালের বিচির ভর্তা, সাথে হচ্ছে কি বলে এটাকে, মাছের ভর্তা। তো এই তো কাঁঠালের বিচিগুলো হচ্ছে চুলে নেওয়া হচ্ছে। আর এখান থেকে হচ্ছে পোলাও রান্না করবে, ওই পোলাওর জন্য সব রেডি করা হচ্ছে। আর এই তো আমার হচ্ছে একটা জ্যাঠাতো বোন হচ্ছে বাড়ি থেকে আসছে, ওই আপুটা হচ্ছে ভর্তা বাটতেছিল। আর পাটায় বাটার ভর্তা কিন্তু অন্যরকম টেস্ট, মানে হাতে হচ্ছে ব্লেন্ডার বলেন বা ওই যে বাটুনি বলেন, সবচাইতে কিন্তু ভালো লাগে হচ্ছে আপনার কি বলে এটাকে, পাটায় বাটার ভর্তার স্বাদ অন্যরকম। আপনি পাটায় বাটে যে কোনো মশলা বেটে তরকারিতে দেন, ওইটার স্বাদ অন্যরকম। আর এখান দিয়ে আমার মা হচ্ছে সব ফলমূল হচ্ছে কেটে নিতেছিল। তো সবাই আমার জন্য হচ্ছে দোয়া করবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। আর এখান দিয়ে হচ্ছে পোলাও রান্না করতেছে আমার আপু, সবার জন্য বললাম। আমি তো খারাপ লাগতেছে এখন যখন ভিডিওটা দেখতেছি যে সবাইকে তো ছেড়ে চলে আসছি। তো এই তো এটা ছিল ওই যে কি রান্না করা হলো। আর এখন হচ্ছে আমরা খাবো দুপুরবেলা, প্রায় 4টার মধ্যে বেজে গেছে, আমরা এখনো খাই নাই। এমনি এমনি কীভাবে সময় চলে গেছে বুঝতেই পারি নাই। আবার সকালের দিকে হচ্ছে লরিফার বললামই তো আরও 2-3টা ভাবি আসছে দেখা করতে। এই তো আজকে হচ্ছে এগুলাই ছিল আজকে দুপুরের খাওয়ার আইটেম। আলহামদুলিল্লাহ, আবার কবে দেশে যেয়ে খাবো, কারণ আমি আসার আগে আর খাইনি, দুপুরে যে খাইছি ওই খাওয়াতেই। কবে আবার দেশে যাব বোনের হাতের রান্না খাবো, কারণ এখন আপুর হাতের রান্না খেতে খেতে ওর হাতের রান্নাটাই আমার কাছে বেশি মানে ভালো লাগে সবসময় খাইতে খাইতে। তো ওর হাতের রান্না অনেক মিস করব। এই তো এখানে হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা। আর অনেক লেট হয়ে যাওয়ার কারণে হচ্ছে খাইতেও ইচ্ছে করতেছিল না, তাও খাইছি, যা খাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া।